মাগধীরা, রঙ্গস্থলম কিংবা RRR, প্রতিটি সিনেমায় রামচরণকে নিয়ে গেছে জনপ্রিয়তার নতুন উচ্চতায়। কিন্তু তারকা খ্যাতির এই দীর্ঘযাত্রায় সব গল্প সুখের ছিল না। বিশেষ করে গেম চেঞ্জারের হতাশাজনক ফলাফলের পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, রামচরণের পরবর্তী পদক্ষেপ কি হবে। সেই প্রশ্নের উত্তর হয়েই আজ প্রেক্ষাগৃহে এসেছে পেড্ডি। মুক্তির আগেই ছবিটি দক্ষিণ ভারত জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। অগ্রিম টিকিট বিক্রিতেও দেখা গেছে চমকপ্রদ সাড়া। তবে পেড্ডিকে শুধু একটি স্পোর্টস ড্রামা ভাবলে ভুলই হবে। ছবির ট্রেলারেই দেখা গেছে সম্পূর্ণ নতুন এক রামচরণকে। রুক্ষ চেহারা, ঘন দাড়ি, মাটির মানুষের ভাষা ও শরীরী অভিব্যক্তি নিয়ে তিনি যেন ফিরে গেছেন গ্রামের হৃদয়ে। অনেক সমালোচকদের মতে রঙ্গস্থলমের পর এটিই হতে পারে তার সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্র। বক্স অফিসের দিক থেকেও পেড্ডি ইতোমধ্যে শক্ত অবস্থান তৈরি করেছে। শিল্প সংশ্লিষ্ট সূত্র বলছে, মুক্তির আগে বিশ্বব্যাপী অগ্রিম বুকিং প্রায় ৩৫ কোটি রুপি ছুঁয়েছে। ভারতে ব্লক বুকিং বাদ দিয়েও আয় ৮ কোটির বেশি, আর ব্লক বুকিং সহ সেই সংখ্যা ১৩ কোটির গণ্ডি পেরিয়েছে। পেড্ডি শুধু সিনেমা নয়, এটি রামচরণের জন্য বড় পরীক্ষা। RRR এর বৈশ্বিক সাফল্যের পর আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় এসেছিলেন তিনি, কিন্তু গেম চেঞ্জারের প্রত্যাশা পূরণ করতে না পারায় নতুন করে শুরু হয়েছিল বিতর্ক। অনেকেই জানতে চেয়েছিলেন, রামচরণ রাজামৌলির বাইরে রামচরণের একক বক্স অফিস শক্তি কতটা। সেই প্রশ্নের জবাব দিতে পারে পেড্ডি। এদিকে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের জন্যও ছবিটি বিশেষ গুরুত্বপূর্ণ। দক্ষিণী চলচ্চিত্রে নিজের অবস্থান শক্ত করার পথে এটি তার অন্যতম বড় সুযোগ। নির্মাতারা জানিয়েছেন, এখানে তিনি শুধু নায়িকার ভূমিকায় নন, গল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই উপস্থিত থাকবেন। আর পরিচালক বুচিবাবু সানার জন্য কি? এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের এবং সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প। উপ্পেনার মাধ্যমে তিনি যে আস্থা অর্জন করেছিলেন, পেড্ডি সেই আস্থার সবচেয়ে বড় পরীক্ষা। এখন শুধু অপেক্ষা। উত্তর লুকিয়ে আছে দর্শকের কাছে।